এবং যারা যারা এই ঘটনার সাথে যুক্ত আমি এখনই প্রশাসনের সাথে কথা বলবো। আমি মনে করি যে এদেরকে ধরে নিয়ে সোজা খরচা করে দেওয়া উচিত। দোষীদের দ্রুত শাস্তির দাবি বিধায়কের। বৃহস্পতিবার সকালে বামনহাটের গয়বাড়ি এলাকায় গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক অজয় রায়। ঘটনায় চাঞ্চল্য আতঙ্কের মধ্যে তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং নিহত নাবালিকার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন। প্রসঙ্গত গতকাল সকাল থেকে নিখোঁজ ছিল বছর 11-র এক নাবালিকা। বিকালে বাড়ির অদূরে একটি পাট খেতে তার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকেই তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর ইতিমধ্যেই কয়েকজনকে আটক করা হয়েছে, তবে পুলিশের তরফে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনই পাওয়া যায়নি। এদিন বিধায়ক অজয় রায় ঘটনাটিকে নিন্দনীয় আখ্যা দিয়ে বলেন, যারা এই অপকর্ম ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া উচিত। আমি পুলিশ প্রশাসনকে বলবো দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। স্থানীয়দের দাবি যত দ্রুত সম্ভব অভিযুক্তদের বিচারের ব্যবস্থা করা হোক। এত জঘন্য ঘটনা যেটা চোখে দেখা যায় না। বাড়ির লোকের সাথে কথা বললাম, এদেরকে বলবো কি আশ্বস্ত করার কিছু নেই। এরকম ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং যারা যারা এই ঘটনার সাথে যুক্ত আমি এখনই প্রশাসনের সাথে কথা বলবো। আমি মনে করি যে এদেরকে ধরে নিয়ে সোজা খরচা করে দেওয়া উচিত এবং আমরা চাই যে পূর্ণ তদন্ত করে যারা যারা দোষী, প্রকৃত যারা দোষী, তারা যাতে একটাও রেয়াত না পায় সে বিষয়ে আমরা যেমন অবগত করব এবং পাশাপাশি এই এলাকায় যারা এই নেশার ব্যবসা যারা করছে তারা কেউ রেয়াত পাবে না, তারা কেউ ছাড় পাবে না, তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা গ্রহণ করব। গতকাল তার মা বলছে আমি কোনো বিচার চাই না, সরাসরি এনকাউন্টার চাই। সঠিক কথা বলেছে। এদের আবার বিচার কিসের? এইসব জঘন্য ঘটনা, এত নিন্দনীয় ঘটনা, এদের বিচার একটাই, যে ধরে নিয়ে সোজা খরচা করে দেওয়া। দাদা, গতকালকে সন্দেহজনকভাবে 4 জনকে পুলিশ অ্যারেস্ট আটক করেছে। এই প্রশাসন, আমি একটু পরিষ্কারভাবে বলতে পারি, প্রশাসন কোনো দিক দেখবে না, একদম সঠিক তদন্ত করে প্রশাসনের ব্যবস্থা নেবে।